2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামারটিভ পরীক্ষায় বাংলা প্রশ্ন ও উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করছি। আমি আজ গোপালনগর শরণার্থী প্রাথমিক বিদ্যালয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তারপর আছে একের দাগ, একটি বাক্যে উত্তর দাও। ক, নৌকা যাত্রা কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর আছে খ, নৌকাটি কোথায় বাঁধা আছে? নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? পিঁপড়ে 200 মাইল এসে তবে লেখকের গায়ে ওঠার সম্ভাবনা আছে এই ভেবে সে হেসে গড়িয়ে পড়েছিল। এক সময় গাছেরা কি করে চলাফেরা করত? মাটির নিচে শেকড় বাকড় গেঁথে এক সময় গাছেরা চলাফেরা করত। 2 দাগ, বাক্য রচনা করো। বাঁধা, নৌকাটি নদীতে বাঁধা আছে। তারপরে আছে নৌকা, মাঝি নৌকা করে যাত্রী পারাপার করে। সমুদ্র, আমি দীঘায় গিয়ে সমুদ্র দেখেছি। তারপর হচ্ছে গল্প, ছোটবেলায় আমাকে আমার ঠাকুমা রূপকথার অনেক গল্প বলেছেন। এটা 4টে করতে বলেছিল, তাই এটা 4টে করে দিলাম। এবার 3 দাগ, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। কয়েক দাগ সাজিয়ে লিখলে হবে রাজপুত্র। কয়েক দাগ সাজিয়ে লিখলে হবে দুপুরবেলা। এটা বলেছিল যে কোনো 2টি করতে, তাই তোমার 2টি করে দেখিয়ে দিলাম। এবার 4 দাগ, ঠিক উত্তরটি নিচে দাগ দাও। নৌকার মালিকের নাম মধু। কবিতা শিশুটি যাবে নৌকা চড়ে, তার সঙ্গে যাবে বন্ধু, সে যাবে একদিনের জন্য। এখানে 4টি করতে বলেছিল, তাই 4টি করে দিলাম। 5 দাগ, অর্থ লেখো। ক, দেহ, দেহ মানে শরীর। খ, গভীর, গভীর মানে ঘন। গ, আচমকা, আচমকা মানে হঠাৎ। এবার 6 দাগ, টিকা লেখো। যে কোনো একটি, তাই আমি কনজি আংরেটা এখন বলছি। আমি বলে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি খাতায় লিখে নাও। কনজি আংরে হলো একটা ডিঙি নৌকা। সেই ডিঙি নৌকা করে লেখক পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় এবং তার সঙ্গী অ্যালবার্ট জর্জ ডিউক 1969 সালে 1 ফেব্রুয়ারি কলকাতা থেকে আন্দামান পাড়ি দেন। তাদের 33 দিন যেতে সময় লাগে। তাদের এই দুঃসাহসিক অভিযানের জন্য তারা স্মরণীয় হয়ে থাকবেন। তো এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও, এটাকে অনেক কমন পাবে। এখানে ভিডিওটা শেষ করছি।